প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা এইচএসসি পরীক্ষা দিবেন ২৬, ২৭ বা ২৮ বা ২৯ সালে, আপনাদের জানা উচিত যে ভার্ব প্লাস আইএনজি গ্রামারের কোথায়, কোথায় বসে। এই গ্রামারগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখনই কোনো সেন্টেন্স তৈরি করবেন বা ইংরেজিতে যখনই কথা বলতে যাবেন, তখনই কিন্তু এই ভার্ব প্লাস আইএনজির অনেক জায়গায় ব্যবহার আপনার করতে হবে। দেখেন, ইংলিশ সেকেন্ড পেপারে আপনারা অনেকেই সারা বছর প্রাইভেট পড়েন। কিন্তু গ্রামারের রুলগুলি আপনি যদি শক্তভাবে শিখে ফেলতে পারেন, একদম স্থায়ীভাবে আপনার মাথায় যদি ঢুকে যায়, আপনি যদি বুঝতে পারেন এছাড়া গ্রামারে আর কোথাও ভার্ব প্লাস আইএনজি বসে না, আপনি কিন্তু তখন আর কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। আপনার কিন্তু কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। তো আমি চাই যে আমার এই ভিডিওর হেডলাইনগুলি দেখেই আপনি বুঝতে পারছেন যে আমি চাচ্ছি যে ভার্ব প্লাস আইএনজি এর বাইরে আর কোথাও ভার্ব প্লাস আইএনজি আপনার বসাতে হবে না। আপনাকে বেশি না আমি 18টা রুল শিখাবো। তার মধ্যে অন্যান্য গ্রামারও চলে আসবে। কিন্তু আপনি রিলেট করতে পারবেন যে হ্যাঁ, আপনি ভুলবেন না। আপনি যদি একটার সাথে একটা রিলেশন করে পড়েন যে এটার সাথে আইএনজি কেন হলো, কি কারণে হলো, কেন বসানো হলো, এগুলো যদি আপনি বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনার ইংরেজি গ্রামারে সমস্যা হবে না। এইভাবে যেরকম আপনার আইএনজি প্লাস V1 ভার্ব প্লাস আইএনজি যেখানে, যেখানে ব্যবহার হয় সবগুলো যদি আমি আপনাকে বলে দেই, এরপরে গ্রামারে কোথায় পাস্ট টেন্স বসাতে হয় সবগুলো যদি বলে দেই আপনাকে, এরপর প্রেজেন্ট টেন্সে কোথায়, কোথায় হয়, পাস্ট পার্টিসিপল কোথায়, কোথায় হবে, এটা যদি আপনাকে বলে দিই যে এছাড়া আর কোথাও নাই, তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। তো ভিডিওগুলি আমার দেখার চেষ্টা করবেন, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের ইংরেজিতে আর প্রাইভেট পড়তে হবে না, যদি আমার চ্যানেলের সাথে থাকেন। তো দেখেন, প্রথমেই আমরা শুরু করতে চাই যে আসলে দেখেন, ইংরেজি গ্রামারের অন্যতম সেরা হ্যাক হচ্ছে টু ছাড়া বাকি সব প্রিপোজিশনের পরপর সরাসরি কোনো ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়। অর্থাৎ আপনারা জানেন যে টুটা যখন বসে তারপরে বেস ফর্ম বসে, ভার্বের সিম্পল ফর্মটা বসে। কিন্তু টু ছাড়া যে অন্যগুলি আছে, সবসময় আবার টু এর পরেও কিন্তু আবার বেস ফর্ম বসে না, ভার্বের সাথে আইএনজিও কিন্তু বসে, সেটাও আপনাকে বলে দিব। দেখেন, প্রিপোজিশনের পরে আমরা জানি যে কি করতে হয়, নাউন বসাতে হয়। আর যদি নাউন বসাতেই হয় প্রিপোজিশনের পরে, সেটা যদি ভার্ব আসে, তাহলে সেই ভার্বটাকে আপনাদের নাউন বানিয়ে ফেলতে হবে। কিভাবে? ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। আর সেটার কিন্তু অন্য আরেকটা নাম দাঁড়াবে, সেটার নাম কি? আমাদের জিরান্ড। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করবে, তাহলে হয়ে যাবে কি? জিরান্ড। হ্যাঁ, অনেক সময় সেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা আবার পার্টিসিপল হয়ে যাইতে পারে। ঠিক আছে, সেটাও আমি আপনাদেরকে বলবো। এরকম কি ধরনের কি কি নিয়ম থাকতে পারে সব বিস্তারিত আপনাদেরকে বলে দিব। তাহলে আর আপনি আর কনফিউজড হবেন না। আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় আইএনজি বসাতে হবে, একদম ঠিক নিয়ম অনুযায়ী বসাতে হবে। দেখেন, এখানে লিখছি উদাহরণ কি, থ্যাংক ইউ ফর কামিং। এই যে দেখেন, ফর একটা প্রিপোজিশন, এরপরে ভার্ব আসছে কাম, এর সাথে আইএনজি। এখন আপনি যদি বলেন এই কামিংটা কি, এই কামিংটা হলো নাউন। আর এটা কি? আর একটা নাম কি? জিরান্ড। কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করছে, এই কারণে জিরান্ড। ঠিক আছে? আর আপনারা জানেন প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। ঠিক আছে? আবার নাউনের আগে কি বসে? প্রিপোজিশন বসে। এইভাবে যদি আপনাকে বুঝিয়ে দেওয়া হয়, মাথায় যদি আপনার ঢুকে যায়, একবার ঢুকলে আর বের হবে না। হি লেফট উইদাউট সেইং। দেখেন, উইদাউট এটা কি? প্রিপোজিশন। তারপরে কি বসছে? সেইং, সের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে এই সেটা কি? এটা কিন্তু জিরান্ড, এটা কিন্তু নাউন। ঠিক আছে? যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে, নাউন হয়ে যায়, তখন কিন্তু সেটাকে জিরান্ডও বলা হয়। ঠিক আছে? নাউনের যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে নাউনটা হয়, সেই নাউনটার আরেকটা নাম দিয়েছে গ্রামারবিদরা জিরান্ড। ঠিক আছে? আবার কি আরেকটা মনে রাখবেন যে প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। আবার নাউনের আগে প্রিপোজিশন বসে। দেখেন, বাই ওয়ার্কিং হার্ড, এখান দেখেন এই বাইটা শুরুতেই প্রিপোজিশনটা বসানো হয়েছে। তারপরে কি? ওয়ার্ক আসছে, এটা কি? নাউনের কাজ করছে।
ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হয়ে গেছে। ঠিক আছে, আমি নাউন বলতেছি আবার একবার জিরান্ডও বলতেছি। আপনাকে এইটা মনে রাখবেন যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা নাউন হয়ে যায় তাহলে সেটার আরেকটা নাম জিরান্ড। ঠিক আছে, এখন আমার মেইন এখানে পড়ানোর উদ্দেশ্যটা কি ছিল, মেইন টপিকটা কি ছিল, যে টু ছাড়া বাকি যত প্রিপোজিশন আছে এরপরে যখন ভার্ব আসবে এর সাথে আইএনজি যুক্ত হবে। ধন্যবাদ। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয়, এই ধরনের ভিডিও যদি আরও বারবার পেতে চান, আমার চ্যানেলের নোটিফিকেশন বাটন অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। আমি আবারও বলছি, ইনশাল্লাহ গ্রামারে আপনারা দক্ষ হয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।